কোনো দল বা গোষ্ঠী নয়, নিউ ইয়র্কের ৮৫ লাখ বাসিন্দার সবার মেয়র হতে চেয়েছেন জোহরান মামদানি। তাই তো বিশ্বের রাজধানী খ্যাত শহরটির বহু সংস্কৃতির চরিত্রকে প্রাধান্য দিয়েই সাজিয়েছিলেন প্রচারণার কৌশল। বলার অপেক্ষা রাখে না, সে কৌশলে শতভাগ সফল এই মুসলিম তরুণ। রাজনীতির মাঠে জোহরান মামদানির বিচরণ খুব বেশি দিনের নয়, তবে তার উত্থানের গল্প আকস্মিক কোনো ঘটনাও নয়। ২০২০ সালে প্রথমবারের মতো নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একটি আসনের জন্য লড়েছিলেন। পরের বছর স্থানীয় সরকারের আইন প্রণেতা হিসেবে শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রার্থী বাছাইয়ের সময়ে তাক লাগিয়েছিলেন মামদানি। ৫,৪৫,০০০ ডেমোক্র্যাটের সমর্থন নিয়ে পেয়েছেন দলীয় প্রার্থিতা। যুক্তরাষ্ট্রের ৩৬ বছরের মেয়র নির্বাচনের ইতিহাসে এত সমর্থন আর কেউ পায়নি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিন দিনই বেড়েছে তার জনপ্রিয়তা। ভিন্নধর্মী প্রচারণা দিয়ে নজর কেড়েছেন সবার। অভিনবত্ব ছিল র্যালিতেও। নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে উপস্থাপন করেছেন মামদানি। কথা বলেছেন শ্রমজীবী মানুষের পক্ষে। প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রশাসনের নীতিকে। কটাক্ষ করেছেন স্বয়ং প্রেসিডেন্টকেও। প্রচারণার পুরো ভাগেই ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে সরব ছিলেন মামদানি। জোরালো আওয়াজ তুলেছেন ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে। এমনকি কাছে টেনে নিয়েছেন ইহুদি সহ অন্য ধর্মাবলম্বীদেরও। উর্দু, হিন্দি, স্প্যানিশ, বাংলা, আরবি বিজ্ঞাপনের স্বার্থে উচ্চারণ করেছেন নানান ভাষা। ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা র‍্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে নির্বাচন করি। বাদ দেননি নাচ গানও। ভারতীয় বংশোদ্ভূত সিনেমা পরিচালক মীরা নায়ার এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানির ছেলে জোহরান ৭ বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে। আফ্রিকানা স্টাডিজে স্নাতক জোহরান মামদানি পেশা গড়েন হিপ হপ শিল্পী হিসেবে। তবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাজিমাতের মধ্য দিয়ে প্রমাণ করলেন লম্বা রেসের ঘোড়া তিনি। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।